আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সততা কুকিংয়ে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের ব্যালকনিতে পাঁচ মিশালি কিছু শাক হয়েছিল। তার মধ্যে দেখেন লাউ শাক, পুঁই শাক, মিষ্টি আলু শাক আমি তুলে এভাবে ধুয়ে নিয়েছি। তারপরে কেটে কুচি কুচি করে এভাবে নিয়েছি। একটি পাত্রে প্রথমে শাক দিয়ে দেব। তারপর আমার হাতের 2 মুঠ মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডাল দিয়ে দেব। এখন একটু সবজি অ্যাড করব। তার সাথে 2 ইঞ্চি গাজর কুচিয়ে নিয়েছি, 4-5টি পেঁয়াজ পাতা কুচিয়ে নিয়েছি, ছোট্ট একটু আলু গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন আমি সব উপকরণ এভাবে শাকের সাথে দিয়ে দেব। বাইন্ডিংয়ের জন্য 2 পিস পাউরুটি আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে পানি ফেলে দিয়ে দিলাম। 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, একটু চিলি ফ্লেক্স, ভেজে রাখা জিরের গুঁড়ো, একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে আমার কাছে স্বাদ এবং ধনিয়া পাতার ফ্লেভার ভালো লাগে, এজন্য একটু ধনিয়া পাতা বেশি দিয়েছি। এবার সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। কালারের জন্য দিয়ে দেব সামান্য হলুদ। অফ ক্যামেরায় আমি আরো 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল বাইন্ডিংটা একটু কম লাগতেছে, এই জন্য চালের গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। এখন 2 হাতে একটু তেল মেখে তারপরে আমি এরকম গোল গোল করে শেপ দিয়ে চপ বানিয়ে নেব। বোঝার সুবিধার্থে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। গোল শেপ দেওয়াও যায়, আবার এরকম লম্বা শেপেরও দেওয়া যায়। আমার বাচ্চারা বলে, আম্মু একটু লম্বা শেপের একটু রাখো। আমি সবগুলো এভাবে আপনাদের বানিয়ে দেখালাম। এখন একটি প্যানে তেল গরম করে তার মধ্যে একটি একটি করে দিয়ে দেব ভাজার জন্য। এক পাশ ভাজা হয়ে গেলে এভাবে একটি চামচের সাহায্যে উল্টিয়ে দেব। অপেক্ষা করব অপর সাইড ভাজা হওয়ার জন্য। অপর সাইড ভাজা হয়ে গেলে এভাবে তেল থেকে তুলে নেব।
তারপরে সেই লম্বা শেপে পকোড়াগুলো ভেজে দেখাচ্ছি। লম্বা শেপের পকোড়াগুলো এভাবে উল্টিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শাকের পকোড়া।